আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, ও বান্দা, ও বান্দি, আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাই দিলাম। এই দুনিয়ার মধ্যে পাঠানোর পরে বান্দা তোমরা হেলায় দুলায় দুনিয়াকে কামাই করে চলতেছ, অথচ দুনিয়া আল্লাহ তাআলা দুনিয়াকে এটা শস্য ক্ষেত্র ফল বানায়া আমাদের কাছে পাঠায় দিছে, ঠিক কিনা? এই দুনিয়াটা হচ্ছে মুসাফিরের জন্য, মুসাফির খানার বান্দা। তাদের জন্য যারা মুমিন হবে তাদের জন্য এটা হবে মুসাফির খানা। যারা বাস্তবায়ন করবে বাস্তবায়নের নাম হবে মুসাফির খানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন যে বান্দা বেশি বেশি করে মৃত্যুর মুরাকাবা করবে, স্মরণ করবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তিনটা জিনিস দিয়ে সম্মানিত করব। কয়টা জিনিস দিয়ে সম্মানিত করব? তিনটা জিনিস। হযরত হামিদ আল-লিফাফ রহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফের মধ্যে উপস্থাপনা করেছেন। হাদিস শরীফে ইরশাদ করেছেন যে বান্দা দুনিয়ার মধ্যে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবে, মৃত্যুর স্মরণ মুরাকাবা করবে, আল্লাহ তাআলা তাকে তিনটা জিনিস দিয়ে সম্মানিত করবেন। এক নাম্বার, বান্দার তওবা কবুল হবে। দ্বিতীয় নাম্বার, বান্দার উপর যেগুলো আল্লাহ তাআলা এই নিয়ামত রাজি দিয়ে দিয়েছেন, আমাদের ঘর বাড়ি, আমাদের রিজিক, আমাদের চলার মতন আল্লাহ তাআলা ক্ষমতা সবকিছু দিয়ে দিয়েছেন, ওই বান্দা অল্পতে তুষ্ট থাকবে। তৃতীয় নাম্বার, বান্দা একনিষ্ঠভাবে ওই বান্দা আমল করবে, ইখলাসের ওপর আমল করবে, ইখলাসের ওপর আমল করবে, আর আল্লাহর কাছে ওই বান্দা দামি হয়ে যাবে, ঠিক কিনা? ওরে বান্দা, যে বান্দা দুনিয়ার মধ্যে দামি হতে চায় সে যেন তিনটা জিনিস করে। কয়টা? তিনটা জিনিস যেন করে। দুনিয়ার মধ্যে দামি হতে হলে, দুনিয়ার মধ্যে তাকে কলবকে পরিষ্কার করতে হলে বান্দাকে তিনটা জিনিস করতে হবে। কয়টা? তিনটা আমল করতে হবে। এক নাম্বার, কোরআনুল কারীমের তেলাওয়াত করা। দ্বিতীয় নাম্বার, মৃত্যুর মুরাকাবা করা, মৃত্যুকে স্মরণ করা। এবং তৃতীয় নাম্বার, আলেমদেরকে মহব্বত করা। এই তিনটা জিনিস যার ভিতরে থাকবে তার অন্তর পাক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ওই বান্দা আল্লাহ রঙে রঙ্গিত হয়ে যাবে। তিনটা জিনিস আমাদেরকে বাস্তবায়ন করে নিতে হবে। কয়টা? এক নাম্বার, কোরআনুল কারীম তেলাওয়াত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বান্দা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে ওই বান্দা দুনিয়ার মধ্যে দামি হয়, ওই বান্দা আখিরাতের মধ্যে দামি হয়, ওই বান্দা দুনিয়ায় আখিরাতের মধ্যেও দামি হয়ে যায়। ওই বান্দার মুসিবত থাকে না, ওই বান্দার পরিবারের মধ্যে আল্লাহ তাআলা রহমত দিয়ে দেয়। কোরআন তিলাওয়াতের কত দাম, কোরআন তিলাওয়াতের কত মান, কোরআন তিলাওয়াতের কত গুণ। যে বান্দা মানবে, যে বান্দা পড়বে, আল্লাহ তাআলা তার জীবনটাকে সফলতা বানাই দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও বান্দা,
দুনিয়ার মধ্যে থাকতে হলে তোমাকে মেনটেন করে চলতে হবে। মেনটেন করে যদি না চলো তাহলে তোমার জীবনটা নস্বাত হয়ে যাবে। কোরআনের কথা শুনতে হবে, কোরআনের আলোকে আমার জীবন গড়াতে হবে। মৃত্যু হয়ে গেলে আমার কোনো কিছু আসবে না, শুধু তিনটা জিনিস কাজে আসবে। কয়টা জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। ও বান্দা, কবরে যাওয়ার পর বান্দা যখন কবরে যাবি তখন বান্দার দুনিয়ায় তিনটা আমল জারি থাকবে। কয়টা? এক নম্বর, বান্দার নেককার সন্তান। বান্দার নেককার সন্তান, ওই নেককার সন্তান যদি দোয়া করে সাথে সাথে কবরে যেতে থাকবে। দ্বিতীয় নাম্বার, ওই বান্দার, যে বান্দা দুনিয়ার মধ্যে ওই বান্দা এবং এলেম শিখছে, এলেম অনুযায়ী একজন ছাত্র রেখে গেছে, ওই ছাত্রর জ্ঞান যতদিন পর্যন্ত ছড়িয়ে যাবে দুনিয়ার মধ্যে ততদিন পর্যন্ত ওই বান্দা কবরে শুয়ে পাইবে। ঠিক কিনা? তৃতীয় নাম্বার, যে দুনিয়ার মধ্যে সদকা করে, ওই বান্দার আত্মীয় স্বজন সদকা করার দ্বারাই ওই বান্দার কবরে সব যাইতে থাকে। একটা মসজিদ করে দেওয়া হলো, একটা মাদ্রাসা করে দেওয়া হলো, একটা মাদ্রাসার ইতিম ছাত্রদের জন্য খাবার কাপড়ের ব্যবস্থা করে দেওয়া হলো। এগুলা সদকা দেওয়ার কারণে বান্দার কবরে সব যাইতে থাকবে। কোরআনের কত দাম, কোরআনের কত মান। যে বান্দা পড়বে, যে বান্দা মানবে, যে বান্দা শুনবে, তার অন্তরের পবিত্র হয়ে যাবে। হযরত আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই ওনার চাচুক্কির মধ্যে বর্ণনা করা হয়েছে, হযরত মুসা আলাইহিস সালাম একদিন কবরস্থান দিয়ে যাচ্ছে। কবরস্থান দিয়ে যাওয়ার পথে একটা কবর থেকে আযাবের আওয়াজ আসতেছে। কবরের আযাব কেন আসতেছে? হঠাৎ সেখানে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর কবরকে জিজ্ঞাসা করতেছেন, ও কবর, কিসের জন্য কবর তোমার কবর থেকে আযাব আসতেছে? কবরের কথা, কবর থেকে আওয়াজ, কোনো আর উত্তর দিল না। হঠাৎ করে তিনি ওখানে থাকার পরে কোনো কথা বললেন না, আবার তিনি চলে গেলেন তার কাজে। চলে যাওয়ার পর, কাজ থেকে আসার পর আবার কবরে ওখানে থাকার পরে আবার কবর থেকে দেখতেছেন আর কোনো কবরে আযাব নাই, আর কোনো ফেরেশতারা আযাব দিচ্ছে না। ফেরেশতারা কেন আযাব দিচ্ছে না? কবরকে জানতে চাইলেন, ও কবর কেন আযাব দিচ্ছে না? কবরকে জিজ্ঞাসা করলেন, কবর উত্তর দিলেন, ও বান্দা, ও মুসা কালিমুল্লাহ, তুমি জানতে চাইলে তার পরিবারের কাছে যাও। মুসা কালিমুল্লাহ বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর, এটা কার কবর ছিল আমি জানতে চাই। মুসা কালিমুল্লাহ ওই বাড়িতে গেলেন। যাওয়ার পরে ওই বাড়ির পরিবার সদস্যদেরকে জানতে চাইলেন। সদস্যরা বলতেছেন উনি মারা গেছেন, কিন্তু ওনার একটা সন্তান দুনিয়ার মধ্যে রেখে গেছেন।
ওই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়েছে। মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পরে ওই সন্তান আল্লাহর কাছে যখন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, বান্দার ওই কবরের সাথে সাথে আযাবের ফেরেশতারা আযাব থেকে রক্ষা করছে। কোরআনের এত দাম, কোরআনের এত মান, আমরা একটা সন্তানকে কোরআন শিক্ষা দেই না, আমরা একটা সন্তানকে কোরআনের উপর চলার তাগিদ দেই না। আমরা বর্তমানে এমন হয়ে গেছি, কোরআনের উপর চলতেছি না, আমরা শুধু দুনিয়াবি পড়ার ধান্দায় আমরা রয়েছি। না না বান্দা ও বান্দি, দুনিয়ার মধ্যে কোরআন পড়তে হবে। আমার একটা বাচ্চাকে কোরআন তেলাওয়াত করাইতে হবে এবং বাচ্চাটাকে মাদ্রাসায় পাঠাইতে হবে, মাদ্রাসায় কোরআন তেলাওয়াতের করাইতে হবে এবং মাদ্রাসায় উস্তাদের কাছে শিখাইতে হবে। যদি এগুলো করি রে বান্দা, তাহলে কবরে আমি আমার সন্তানের নেকগুলো আমার কবরে আমি পাইতে থাকব। মাদ্রাসায় পড়ার জন্য একটা সন্তানকে শিক্ষা দিতে হয়। এই শিক্ষার আদব এবং আদবগুলা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। এই মাদ্রাসায় যদি আমরা শিক্ষা না দেই, তাহলে এই সন্তান আমার জন্য কোনো কিছু করতে পারবে না। এই সন্তান আমি যখন মারা যাব, মা বাবা যখন মারা যাবে, যদি মাদ্রাসায় পড়ে ওই সন্তান, তাহলে মাদ্রাসায় পড়ে, এই মাদ্রাসায় পড়লে তার সন্তান মা বাবার জানাজার করতে পারবে, মা বাবাকে দাফন কাফন করতে পারবে। আর যদি দোয়া না পড়ে, কোরআন তেলাওয়াত না করে, কোরআন শিক্ষাই যদি না করে, মা বাবাকে কিভাবে জানাজার দিবে? ওই মসজিদের ইমাম সাহেবের দিয়া আমরা জানাজার করাই, ঠিক কিনা ভাইজান? এই তিনটা জিনিস, এক নাম্বার কোরআন কারীম আমরা তেলাওয়াত করব, বাচ্চাদেরকে পড়াবো, মক্তবে পাঠাবো এবং আমরা মহব্বত রাখবো কোরআনের সাথে, আলেম উলামার সাথে আমরা মহব্বত রাখবো, তাহলে আমরা দামি হতে পারবো। আর আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাই দিলে, আমি সূরাতুন নিসার ভিতরে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং সূরাতুল আরাফের 34 নম্বর থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমরা এই দুনিয়া থেকে আমরা চলে যাব, মৃত্যুর যন্ত্রণা কঠিন হয়ে যাবে, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। সূরাতুজ জুমারার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, মানুষ অবশ্যই মরবে, নিশ্চিত মরতে হবে, অবশ্যই আমাদেরকে মৃত্যুবরণ হবে। মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ পালাইতে পারবে না। মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন, যদি যে বান্দা মৃত্যুর যন্ত্রণা যদি দেখত, তাহলে দুনিয়ার মধ্যে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতো না, দুনিয়া নিয়ে ব্যবসা বাণিজ্য করতো না, দুনিয়ার গাড়ি বাড়ি করতো না। তারা দুনিয়ার মধ্যে আখিরাত নিয়ে ব্যস্ত থাকতো, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতো না, পরকাল নিয়ে ব্যস্ত থাকতো, পরকালের জিন্দেগি নিয়ে ব্যস্ত থাকতো, পরকালের জিন্দেগি নিয়ে তারা আখিরাতকে ফিকির করতো রে বান্দা। তারাই দুনিয়ার মধ্যে দামি হতো। অথচ আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পরীক্ষা করার জন্য পাঠাই দিছে। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কত কঠিন যন্ত্রণা, মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারবে না। এই মৃত্যু একদিন আসবে, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। ও বান্দা,
মৃত্যু যখন আসবে 1 মিনিট আগেও করা হবে না, 1 মিনিট পরেও করা হবে না। নির্ধারিত সময় বান্দাকে নিয়ে যেতে হবে, নির্ধারিত সময় বান্দাকে নিয়ে যেতে হবে। আজরাইল আলাইহিস সালাম যখন আমার কাছে আসবে, আসার পর আমাকে কিন্তু 2 মিনিটের টাইম দেবে নাকি, 3 মিনিটের টাইম দেবে নাকি, 4 মিনিটের টাইম দেবে নাকি? কোনো টাইম দেবে না। একমাত্র 1 সেকেন্ডও টাইম দেবে না। সেকেন্ডের মাঝে আমার আজরাইল আলাইহিস সালাম জানটাকে কবজ করে নিয়ে যাবে। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। যদি মৃত্যুর যন্ত্রণা ভাই দেখতে, তাহলে একটা মানুষ দুনিয়ার মধ্যে ছটফট করতে 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 মানুষটা জমিনের মধ্যে পড়ে থাকত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই আখিরাত, কবর, আখিরাত, ফুলসিরাত, জান্নাত এগুলো দেখে এগুলোর কারণে সে এত কিছু করতেন না, কানতেন না। কিন্তু কবর দেখে, কবরের ভয়ের কথা শুনে, কবরের কথা শুনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই কান্না করতেন, কবরের পাশ দিয়ে যাইতেন, কবরের পাশে দাঁড়ায় থাকতেন, আর কবরকে বলতেন, ও কবর, এই যে আমি উসমান, আমি একসময় এই কবরে যাব, আমার কবরে, আমার ওই কবরে যেতে হবে, এই কবর থেকে আমি রেহাই পাবো না। এই কবর হবে আখিরাতের প্রথম ঘাঁটি, এই কবর হবে ফুলসিরাতের প্রথম ঘাঁটি, এই কবর হবে মিজানের প্রথম ঘাঁটি। ও বান্দা, কবর থেকে কেউ রেহাই পাবে না। কবর যাওয়ার জন্য আমাকে দুনিয়ার মধ্যে পরিস্থিতি নিতে হবে, ঠিক কিনা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সাথে কথোপকথন করতেছে আর বলতেছে, কবর রে, তুই তো ভালো নস, তুই তো আমাকে একদিন ধরবি। আমি তো দুনিয়ার মধ্যে অনেক কিছু করেছি, আমি কবর থেকে কিভাবে রেহাই পারবো? এই কথাগুলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আর আকাশের দিকে তাকায়া বলতেন, আল্লাহ, কবর থেকে আমাকে রেহাই দিয়ে দেন, মৃত্যুর পর কবরের আযাব থেকে আমাকে রেহাই দিয়ে দেন। চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেন, তার দাড়িগুলো ভিজায় যাইতেন, আর আকাশের দিকে বলতেন, আল্লাহ, কবর থেকে আমাকে আপনি রেহাই করেন, কবরের আযাব থেকে রেহাই করেন। কবর ভালো নয়, কবর ভালো নয় রে ভাই, কবর থেকে কেউ রেহাই পাবে না। কবরকে একজন সাহাবী, আনসারী সাহাবী, কবরকে জিজ্ঞাসা করতেছেন, ভাই, এই কবরের কেন আযাব হয়? এই কবরে কিসের জন্য আযাব হয়? ভাই বলতেছেন, কবর থেকে আওয়াজ আসতেছেন। আওয়াজ কেন আসতেছেন কবরে? আমি আযাব দেই কেন? যারা দুনিয়ার মধ্যে নাফরমানি করে, যারা দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যায়, যারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে না, আল্লাহকে নিয়ে গবেষণা করে না, আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করে না, তারাই দুনিয়ার মধ্যে তারা অতভাগা হয়ে যাবে। আমি তাদেরকে আযাব দিয়ে দেই, ঠিক কিনা? কবর বলে, আমি আনা বাইতুদ্দুদ, আমি কবর পোকামাকড়ের ঘর, ওয়া আনা বাইতুত তুরাব, আমি নির্জনতার ঘর, আমি কবর ভালো নয়।
কবর আমি ভালো নাই। আমি আপনাদের সামনে আমি একটা কথা বলে যাই। একজন সাহাবী প্রিয় সাহাবী, রসুলের সাহাবী, একজন প্রিয় সাহাবী হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদের সমস্ত সাহাবীরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারা সবাই নামাজ পড়তেছেন। নামাজ পড়া শেষ করার পরে তিনি একজন নামাজ শেষ করার পরে নামাজ শেষ করে তিনি চলে যাচ্ছেন একজন আনসারী সাহাবীর জানাজার নামাজের উদ্দেশ্য করে সেখানে চলে গেলে দাফন কাফন শেষ করার উদ্দেশ্য করে চলে যাওয়ার পরে এখন পর্যন্ত কবর খনন করা হয় না, কবর দাফন কাফন করা শেষ হয় নাই। সাহাবীরা সবাই স্তব্ধ হয়ে জমিনের মধ্যে বসে পড়লেন। বসে পড়ার পর নবীজি কোনো কথা বললেন না। ওদিক দিয়া কবর খনন করা হয়েছে, লাশকে দাফন কাফন করার পর এরপরে সবাই সাহাবীরা চলে আসার পর কিন্তু একজন সাহাবী ওখান থেকে চলে আসলো না। কিন্তু ওই সাহাবী চলে আসলো না। সাহাবীরা একে অপরের জিজ্ঞাসা করতেছে ওই সাহাবীকে। ওই সাহাবীর নাম হলো বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বারা কবরকে জিজ্ঞাসা করতেছেন আর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন। এই কবর হলো নির্জনতার ঘর, কবর হলো পোকামাকড়ের ঘর। কবর থেকে কেউ রেহাই পাবে না। কবর থেকে আযাব থেকে, কবরের আযাব থেকে কেউ রেহাই পাবে না। ও বান্দা, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতেছি কবরের সাথে। কথা বলার পর বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছেন, ও বারা, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও তাহলে দুনিয়ার মধ্যে 3টি দোয়া পড়ো। চিৎকার বলে যাও, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে ওখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে একত্র করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের সাথে আমি কথা বলছি, কবর আমাকে গুলো বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও বারা, দুনিয়ার মধ্যে যে বান্দা কবরের আযাব থেকে যদি রক্ষা করতে চায়, মৃত্যুর যন্ত্রণা থেকে যদি রক্ষা পেতে চায়, তাহলে বান্দাকে 3টি দোয়া পড়তে হবে। কয়টি দোয়া? 3টি দোয়া। কয়টি দোয়া পড়তে হবে? 3টি দোয়া পড়তে হবে। 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 1 নাম্বার দোয়া, আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মাউত। 2 নাম্বার দোয়া, আল্লাহুম্মা হাওয়িন আলাইয়া সাকরাতিল মাউত, আল্লাহুম্মা হাওয়িন আলাইয়া সাকরাতিল মাউত। 3 নাম্বার দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আজান হচ্ছে, আজানের পরে বাকি পড়বে। আল্লাহ তাআলা তার মৃত্যুর যন্ত্রণাকে সহজ করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে ঘরে গেলেন। ঘরে যাওয়ার পর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়নামাজ নিয়া হাজত নামাজ পড়তেছেন। হাজত নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পেয়ালাতে পানি নিলেন, একটা তোয়াইলা নিলেন। পেয়ালাটার মধ্যে পানি নিয়া তোয়াইলা নিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর মুরাকাবা করলেন। মুরাকাবা করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা শরীরটা ঘামে তামে একদম পানি পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গম্বর কোনো কথা বললেন না বলে তার ওই তোয়াইলাটা দিয়া পানিতে ভিজাইয়া 3 বার তুলিয়া তার মুখটা মুছলেন। মুছার পর আল্লাহর কাছে বলতেছেন, ও মালিক, আমার উম্মতের কি হবে জানি না। আল্লাহ, আমার উম্মতের কবরের আযাবকে সহজ করে দাও, আমার উম্মতের ফুলসিরাতের আযাব সহজ করে দাও, আমার উম্মতের ফুলসিরাত পার হওয়ার সহজ করে দাও। আল্লাহ, আয় আল্লাহ, আমার উম্মতের জন্য সহজ হিসাব করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাতের মধ্যে বললেন, আর কান্না করতেছেন, উম্মতের জন্য কান্না করেন, সেই নবীর জন্য পাগল হব কিনা হব না। আরে নবীকে চিনল না যেন শিশ বোঝে না, নবীকে জন চিনল না সে শিশ বোঝে না। কেমনে হবে পার হবে তুমি বোঝো না, হায়রে কেমনে হবে পার হবে তুমি বোঝো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলে বলে আল্লাহর কাছে বলতেন, কবরের আযাব সহজ হওয়ার দোয়া করতেন, হিসাব সহজ হওয়ার দোয়া করতেন এবং আল্লাহর কাছে বেশি বেশি করে কান্না করতেন। আমাদেরকে কান্না করতে হবে। ও বান্দা, দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে দামি হতে হলে একমাত্র আল্লাহকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? যদি আমরা আল্লাহকে ভালো না বাসি, নবীকে যদি না ভালোবাসি, তাহলে আমরা আখিরাতে ধরা খাবো, পরকালে ধরা খাবো, ঠিক কিনা? আজকে আমরা দুনিয়ার মধ্যে সম্পদ পাইয়া, দুনিয়ার মধ্যে টাকা পাইয়া, বাড়ি পাইয়া, গাড়ি পাইয়া আমরা আজকে জমিদার হয়ে গেছি। অথচ আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন সমস্ত মানুষ এক হয়ে যাবে। আল্লাহ তাআলা সেদিন সমস্ত মানুষকে একত্র করাবে। একত্র করার পরে আল্লাহ বলবেন, লিমানুল মুলকিল ইয়াউম, আজকে রাজত্ব কার? লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। ও রাজা বাদশারা, ও পদ পদবী, ও দুনিয়ার অহংকারী, ও দুনিয়ার গাড়ি, ও দুনিয়ার প্রতাপশালী ভাইয়েরা, আজকে কোথায় তোমার ক্ষমতা? আজকে তোমার কোথায় দাপট? আজকে দেখাও না আল্লাহর কাছে কেউ দাপট করতে পারবে না সেদিন। কোথায়? সব কিছু তছনছ হয়ে যাবে। শুধুমাত্র একমাত্র আমার আল্লাহই বাকি থাকবেন। কি থাকবেন? শুধুমাত্র একমাত্র আল্লাহই বাকি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুল জালালি ওয়াল ইকরাম ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র একমাত্র আল্লাহ বাকি থাকবে, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে কাছে নিতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর মহব্বত নিতে হলে, ও বান্দা, 1 নাম্বার তোমাকে গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করতে হবে আর বলতে হবে, রব্বি ইন্নী মাসানিয়াদ দুররা ওয়া আনতা আরহামুর রাহিমিন।
আল্লাহ আমি অসহায়, আমার মতন পাপী দুনিয়ার মধ্যে কেউ নাই। আল্লাহ আমার মতন গুনাহগার কেউ নাই। আল্লাহ আপনার নাম হাকিম, আপনার নাম সত্তার, আপনার নাম জব্বার, আপনার নাম আলিমুল খবীর। আমার অন্তরের খবর ভালোভাবে জানো আল্লাহ, তুমি আমাকে অবশ্যই মাফ করে দাও। এই কথাগুলো বলতে হবে। দ্বিতীয় নাম্বার, নবীজি সুন্নাহর উপর চলতে হবে। নবীজি যেগুলো আদেশ করেছেন এই আদেশের উপর চলতে হবে। তৃতীয় নাম্বার, হক্কানি রব্বানি আলেমের পরামর্শ নিয়ে আমাদেরকে চলতে হবে। যদি একজন হক্কানি আলেম এবং আলেমের সাথে চলি তাহলে এটাই আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ বললেন, বান্দা নিজেকে দামি হইতে হলে, নিজের কলবকে পরিষ্কার করতে হলে তুমি হক্কানি আলেমের কাছে যাও, রব্বানি আলেমের কাছে যাও, একজন হকের আলেমের পথে যাও, আউলিয়ার কাছে যাও, তাহলে অবশ্যই তুমি যাতে দামি হতে পারবে। আল্লাহ বলেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা দুনিয়ার মধ্যে দামি হয় তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো দুঃখ থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না। তারা দুনিয়ার মধ্যে লাভবান হবে, আখিরাতের মধ্যে লাভবান হবে। এই লাভবানের জন্য আমরা বেশি বেশি করে দুনিয়ার মধ্যে উলামার সাথে এবং কোরআনের সাথে নবী সুন্নতের সাথে বন্দেগী করব, ভালোবাসবো, তাহলে আমার অন্তর পরিষ্কার হয়ে যাবে। দুনিয়া বাহাদুরির কোনো কথা না, দুনিয়ার থাকার জায়গা না। একমাত্র আমাকে দুনিয়ায় মুসাফির হয়ে থাকতে হবে। এই দুনিয়া মুসাফির কানা মানুষ বুঝো না, কত মানুষ আইলো গেল রইল না। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা